নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, বাচ্চাদের কিন্তু খুবই ফেভারিট। আজ নিয়ে এসেছি আমের জ্যাম বা আমের জেলিও বলতে পারেন। এই আমের জ্যামটা তৈরি করে রাখলে কিন্তু বাচ্চারা কিন্তু রুটির সাথে কিংবা কোনো স্লাইস রুটির সাথে আপনারা টিফিনেও দিতে পারেন স্কুলে। তা চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি 4টে আম নিয়েছি, আম্রপলি আম নিয়েছি, মিষ্টি আম খুবই। আম 4টে কেটে আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন পেস্টটা কিন্তু খুব এরকম স্মুথভাবে তৈরি করতে হবে, কোনো দানা ভাব যাতে না থাকে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমি চিনি নিয়েছি প্রায় 50 থেকে 75 গ্রাম মতন। খুব বেশি কিন্তু মিষ্টির প্রয়োজন হবে না, যেহেতু এখানে আমটা খুবই মিষ্টি। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। এবার জলের সাথে চিনিটা ভালো করে গুলে ফুটিয়ে নিতে হবে। আর জলটা কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে, চিনিটা যাতে আস্ত না থাকে। আর 1 বাটি আমের জ্যাম নিয়েছি, আমের পাল্প নিয়েছি 1 বাটি মতন। এই আমের পাল্পটা কিন্তু এবার এই ফুটন্ত জলে দিয়ে দিতে হবে। দেখুন এবার আমের পাল্প সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন আমের ভিতরে যাতে একটু কোনো দানাভাব না থাকে, একটু ছেঁকে নিতে পারেন। আর দেখুন এবার এই জলটা চিনি দিয়ে আর এই আমটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে একটা থকথকে ঘনত্ব তৈরি করতে হবে। আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ভিনিগার। আর এই ভিনিগারের মধ্যে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা ভিনিগারের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আগে মিশিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর আমের পাল্পটা দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। আর দেখতেই পাচ্ছেন একটু কিন্তু গ্যাজা গ্যাজা ভাব হয়েছে, আর আমের মধ্যে কিন্তু একটু ছাড়া ছাড়া ভাব হয়েছে। এবার এই ব্যাটারটা দেওয়ার পরে দেখবেন এর থিকনেসটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। আর এই ভিনিগার দেওয়ার জন্য কিন্তু অনেক দিন ধরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমের সিজন কিন্তু প্রায় শেষ হতে চলেছে বন্ধুরা। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। আর কাচের বয়মে ভর্তি করে রেখে দিলে কিন্তু আপনারা বেশ কয়েক মাস ধরে কিন্তু এটা খেতে পারবেন। স্লাইস রুটি হোক, আটার রুটি হোক, যে কোনো রুটির সাথে আপনারা এটা খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আমের জ্যাম হিসাবে এটা দিতে পারেন। আর দেখুন কত ঘনত্বের, কত স্নিগ্ধ একটা ঘনত্ব তৈরি হয়েছে। দেখুন একদম আমের জ্যাম কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি টাইমেরও প্রয়োজন হবে না, আপনারা যখন তখন এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আর বেশি উপকরণের কিন্তু খুব প্রয়োজন হবে না। দেখুন ঘনত্বটা ঠিক এমন হয়েছে। আর আমি এখানে একটা বয়মেও ভরে নিয়েছি। 4টে আম থেকে কিন্তু আমার এতটা আমের জ্যাম রেডি হয়ে গেছে। তা আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে তৈরি করুন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।